এইরকম জায়গায় দাঁড়াইস না। চল স্টার্ট দে, স্টার্ট কর। হ্যাঁ চলো, ওই সামনে সমান জায়গাটায় দাঁড়া। এক গিয়ারে কর না গাড়িটা, 3 গিয়ারে আছে, 3 গিয়ারে উঠে পাহাড় কোনোদিন? আরে এই যে কোন দিক দিয়ে ঢুকাচ্ছে। দেখো গাইস, দেখো দেখো, এগুলা মেয়েকে কি বলা যায়। দাঁড়া, ও সোজা চল, সোজা যা। উপায় না এমনি, তার মধ্যে আবার 3 গিয়ারে। ভিউটা দেখো কিছুটা এইরকম, দারুণ লাগছে। হ্যালো গাইস, গুড আফটারনুন। এখন বাজে সময় 1টা 20। আর আজকে আমার সাথে রাইডে কে আছে দেখতে পাচ্ছ। শি ইজ লেডি গার্ল, লেডি বাইকার, লেডি রাইডার, এভরিথিং। সো এখন আমরা আছি ধূপগুড়ির কিছুটা আগে। এটাকে মরঙ্গা চৌপতি বলে সবাই। তো এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি নিজেও জানি না, ও জানে না। দেখা যাক কোথায় যাওয়া যায়। প্রথমে ধূপগুড়ি যাব, ধূপগুড়ি থেকে দেখি কোন দিকে যাওয়া যায়। সো গাইস, ধূপগুড়ি প্রায় চলে আসছি কলেজ পাড়ায়। তো বলছে নাকি পেট্রোল ভরবে, আমার বাইকে তো পেট্রোল আছেই ফুল। তবুও যদি বলি, যদি ভরে দেয় তবুও ভরবো, কারণ ওর কাছে পয়সা আছে, বড়লোক মেয়ে গাইস, আর আমি হচ্ছে গরিব, টাকা পয়সা নেই। যদি ভরে দেয় তাহলে তো ভালোই হয়, কিন্তু যদি দেখে ফুল তাহলে ভরে দিবে না হয়তো। দেখি কি করে, ভরে দেয় কি না, দিলে তো ভালো। তোর আছে? কয় টাকার ভরাম? কয় টাকার? তিন? কত? মই টাকা নাই যে, নাই তো বাদ দে তো। হ্যাঁ আছে, চলতে চল। দেখে ফেলছে। হ্যাঁ কায় ভরবে? ধর হবে তো, আছে তো। ওরও আছে 4 ঘাট কি 4 ঘাট, আর আমার তো ফুল আছে। তো যাই দেখি, দেখে ফেলবো, নাহলে বলা যাইতো 200 টাকা। এখানটায় প্রচন্ড জ্যাম। দেখি যদি ট্রাফিকে আটকায়, আবার একটা কন্টেন্ট হয়ে যাবে। আটকাইলে হয়, আটকাইস। মিরর তো নেই, তবু একদিন আটকিয়েছিল সামনে। তো আটকানোর পরে বলছিল লাইসেন্স দেখা, তো সেদিন আমার মোবাইলটা খারাপ ছিল, তো লাইসেন্স দেখাতে পাইনি। তারপরে ফোন করলাম বাড়িতে, ফোন করে লাইসেন্স নিয়ে তারপর দেখাইলাম, তো ছেড়ে দিয়েছে। আর হচ্ছে গিয়ে তোমার বলছিল মিররের কথা, তো বললাম মিরর তো ঘরে ঢুকানোর সময় একটা ভেঙে গেছে, তো আর একটা তাই খুলে রাখছি। কিন্তু ওদেরকে কিভাবে বুঝাবো, এটা হচ্ছে ফ্যাশন, তাই তো। এইখানে আটকিয়েছিল, এখানে আবার সিগন্যাল। তো ভাই যেখানে ধূপগুড়িতে ট্রাফিকে দাঁড়ায় আছি, সবাই কেন জানি আমাদের এদিকে তাকায় আছে। এইভাবে তাকায় থাকলে তো আর ভালো লাগে না। এই ভাইটাও অনেকক্ষণ থেকে তাকায় আছে, তো ওইদিকে তাকাইলাম, তারপর এইদিকে ঘুরলো। আর এইদিকে হচ্ছে রাইডার দাঁড়ায় আছে না, সেই কারণে সবার রিয়াকশনটা একটু আলাদা। অবশেষে গয়েরকাটাতে এসে পৌঁছালাম, অনেকক্ষণ স্ট্রাগল করার পর, অনেক এনজয় করার পর, অনেক মস্তি করার পর। তো এখন গয়েরকাটা থেকে ধরে নেব সোজা বিন্নাগুড়ি আর্মি ক্যাম্পের রোডে। ওইখান থেকে উঠে প্রথমে তো আমার ইচ্ছা আছে পাহাড়ের ওই দিকটায় যাওয়ার, আর ওর ইচ্ছা ছিল গাজলডোবায় যাওয়ার। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। গাজলডোবা গেলে আবার ওইদিকে যাইতে লাগবে অনেকটা। তো গাজলডোবা যাওয়া হচ্ছে না। তো এদিক দিয়ে আসি যখন, তো পাহাড়েই যাব। তোমরা যেটা চাইবে সেটাতেই রাইড হবে, সেখানেই ব্লগ হবে। তো তোমাদেরকে কোনটা ভালো লাগে স্পেশালি সেটা আমাকে কমেন্টে জানাবে, আমি সেখানেই ব্লগ করব তোমাদের জন্য। কারণ তোমাদের যেটা ডিমান্ড সেটাই হবে। আর এই রাস্তায় এত স্পিড ব্রেকার ভালো লাগে না। बैक पेन हो गया लगता है। চারিদিকের শুধু ওয়েদারটা দেখো গাইস, ওয়েদারটা। তো তোমরা যদি এই রাস্তায় এই টাইমটায় আসো, এত সুন্দর মনের মধ্যে একটা অনুভূতি হবে, সেটা মুখে বলা সম্ভব না। তোমরা অবশ্যই শুধু ঘুরো, শুধু ঘুরো, যত টাকা আছে ঘুরে সব শেষ করে দাও, ঘুরে সব শেষ করে দাও।
টাকাও রাখবে না, কারণ এই জীবনটা আর আসবে না গাইস, এখানটায় শেষ। তো একটু ব্রেক নিব এখানটায়। তো ব্রেক নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কি তুই আবার গানও শুনিস? তো অবশেষে বেরিয়ে পড়লাম। ও মোবাইল হোল্ডার লাগিয়েছে ক্যামেরা লাগানোর জন্য। ভিডিও করতে পারে, কিন্তু ভিডিও করলে ভালোই সাপোর্ট পাবে, কিন্তু মেয়ে মানুষের অত ট্যালেন্ট থাকে না না। আমার আমি মানে আমার ট্যালেন্টটা যদি ওর কাছে থাকতো তাহলে ও এতদিনে সাকসেস হয়ে যেত। আর আমার যা ট্যালেন্ট আছে কিন্তু ওর পজিশনটা যদি আমার থাকতো তাহলে হয়তো আমি এতদিনে সাকসেস হয়ে যাইতাম। শুধু সাপোর্টের দরকার। দেখছো দেখছো রিয়াকশন। এত স্পিড ব্রেকার দিলে কি আর কাজ হয়? সময় বেজে গেছে 2টা 2। দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। আবার আস্তে আস্তে তো লেট হয়ে যাবে অনেকটা, কারণ সন্ধ্যা হয়ে যাবে। তাই আমি জ্যাকেট নিয়ে আসছি, পিছনে ব্যাগও নিয়ে আসছি, কারণ কি ব্যাগটা আসার সময় সামনে দিলে অনেকটা সেফটি পাওয়া যাবে। আর ও তো এইভাবে আসছে, আসার সময় মরবে তখন বলবে ঠান্ডা লাগছে, তখন আর কি করা যাবে, তখন আর চেয়েও লাভ নেই। আরে এই যে কোন দিক দিয়ে ঢুকাচ্ছে, ভয়ও লাগে। ওই দেখো গাইস, দেখো দেখো এগুলা মেয়েকে কি বলা যায়। একটা বাইকের মধ্যে উঠে এইসব আমিও করেছিলাম এক সময়, কিন্তু এখন আর ওইসবের প্রতি ইন্টারেস্ট নেই। সোজা সোজা সোজা। আমার রাইডার হওয়ার ইচ্ছা গাইস, ছাপড়ি হওয়ার ইচ্ছা নেই। এক সময় ছিল, এখন আর নেই। আটকা, আটকাবে না তো এখন। কি কি যে বলে বুঝিও না। সামনে আর একটা গ্রুপ যাচ্ছে একই সাথে রাইডে, দুইটাই হয়তো, একটা V3 একটা V4। আমার রাইডার পিছায় গেল কেন আবার? এই মেয়েদের সাথে রাইডে আসার একটাই সমস্যা, ছেলেগুলো দেখলে একদম পুরো মানে रहा नहीं जाता, तड़प ही ऐसी है। ব্যাপারটা ওইরকম। বাবা, ওর থেকে আমার থেকে বেশি পাওয়ার। এইরকম রাস্তা হইলে বাইক চালায় একটু মজা পাওয়া যায়। আর গাড়ি ঠাড়ি আসলে মনের মধ্যে একটা ভয় কাজ শুরু হয়ে যায়। বাবা, ও আমি একদিন 110 কি 115 উঠিয়েছিলাম, আমার পিছনে ছিল। সেদিন ওর চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, আজকে ও নিজে 120 টাচ করে ফেলছে। ওই ব্যাপার কি? যেখানে যাচ্ছে সেইখানেই, যেখানে যাচ্ছে সেইখানেই দাঁড়াইতে লাগছে, ভালো লাগে না আর। চল 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 চল। ফাঁকা রাস্তা। এইখানটায় মনে হচ্ছে একটু ভাঙ্গা আছে, কারণ এর আগের বার আসছিলাম মনে হচ্ছে। না না, ঠিক করে ফেলেছে। রিক্স নেই, রিক্স নেই লেনে কা। এটা হচ্ছে লোকসান। লোকসানে চলে আসলাম। ওইখানে বেশি দূর যাব না এই ব্লগে হয়তো। দেখা যাক, ওকে বলি যতদূর যাবে অতদূর আছি আমি, কারণ আমার চা খাওয়ানো আছে, ও এখন চলতেই থাকবে। ওকে যতক্ষণ চালাবে, যতক্ষণ ওকে চালাবো ও ততক্ষণই চলবে। তো কোনো চাপের কোনো বিষয় নেই, কিন্তু ওকে বলবো ও এখন কত দূর যায়। আর তার মধ্যে মেয়ে মানুষ কিভাবে বেরিয়ে আসছে, মেয়ে মানুষ। আর ভাই তো ফোন করবে, সেই কারণে বেশি লেট করা যাবে না। এই জায়গার ভিউটা আমার দারুণ লাগে, এই দুই দিকের গাছপালাগুলো আর মাঝখান দিয়ে রাস্তাটা একদম। আমার এই জিনিসটাই কেন জানি সব থেকে ভালো লাগে,
ফরেস্টের ভিতর দিয়ে যেসব রাস্তাগুলো যায় অথবা রাস্তার সাইডে যেগুলো গাছপালা থাকে, রাস্তাটা একটু অন্ধকার টাইপের, ওই রাস্তাগুলো আমার প্রচণ্ড ভালো লাগে। তো গাইস এই রোডে ধরে ফেললাম, এটা হচ্ছে পিছনের আমাদের গয়ের কাটা থেকে যেটা হচ্ছে মালবাজারের রাস্তা সেটা। আর ও নাকি আর বেশি দূর যাবে না, এইদিকেই আশেপাশে যাবে। তো যাই, এই দিক থেকে আর বেশি দূর যাবো না। আগের বার যখন এই রোডে আসছিলাম তখনই যে আমার পিছনের যেটা মনোশক থাকে সেটা আমার একদম খারাপ হয়ে গিয়েছে। তারপর সেটা আমাকে চেঞ্জ করাতে হলো, সেই কারণে আমি ব্লগ দিতে পারিনি এই কয়েকদিন। আর হচ্ছে গিয়ে গিয়ে তোমার ব্লগটি তোমরা দেখেছো হয়তো, আগের যে আমার বিন্দুর ব্লগটি আছে সেই ব্লগেই ওই যে একটা ভাঙ্গা রাস্তা আসছিল হুট করে, তো ওই ভাঙ্গা রাস্তাতেই আমার বাইকের পিছনের শকআপের অবস্থা শেষ হয়ে গেছে। তো বাইক চালাতে গেলে সামনে সমস্যা আসবেই, আর সেই সমস্যা আমাদেরকে এড়িয়ে চলতে হবে। জীবনে অনেক বাধা আসবে, কিন্তু সেই বাধাতে ভয় পেয়ে গেলে আর হবে না। সাকসেস কোনোদিন তোমার কাছে আসবে না, তোমাকেই সাকসেসের কাছে যেতে হবে। আর শুধু তোমাদের একটু সাপোর্ট, একটু, তাতেই আমার হয়ে যাবে। তো যাই, ফটাফট তোমাদের সাথে সামনের ভিউটা শেয়ার করছি। যেগুলো যেগুলো দেখিয়েছি সেগুলো আর দেখে লাভ নেই। আর তোমরা যদি কেউ বিন্দুর ব্লগটি না দেখে থাকো তাহলে আমি কমেন্ট বক্সে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, সেটা দেখে নিও অথবা চ্যানেলে ঢুকে দেখে নিও। নাই তো, কি কি নিব? ফুচকা? মোড়ো 500 টাকা নোট। তো মুই কি তো কি ইয়ের কি করে দিচ্ছ কি? অনলাইন আছে নাকি শুন তো? মোর আছে। খা खा। रुको पहले मेरा भी देखते हो है कि या नहीं। हाँ है। জায়গার ভিউটা ওইরকম এই জায়গাটা ওই ডাউন না, এইরকম জায়গায় দাঁড়াইস না। চল স্টার্ট দে, স্টার্ট কর। হ্যাঁ চলো, ওই সামনে সমান জায়গাটায় দাঁড়া। এক গিয়ারে কর না গাড়িটা, তিন গিয়ারে আছে, তিন গিয়ারে উঠে পাহাড় কোনোদিন? পা দিয়ে গিয়ারটা কমানে। আর একবার। চল চল সোজা চল। ও তিন গিয়ারে পাহাড় উঠাচ্ছে, এই জায়গায় সাইড করে দাঁড়া। ও সোজা চল, সোজা যা। তাও পারে না এমনি, তার মধ্যে আবার তিন গিয়ারে। ভিউটা দেখো কিছুটা এইরকম, দারুণ লাগছে। হায় রে জ্বালা রে। পাহাড়ত বাইক চালা অত সোজা? থাক থাক থাক, করবি না তো। ফটো তুললি একটা। ওয়াও, দারুণ। দেখছিস? নে, আর অন্য পোজ দে। হুম, দেখছি। এই মাস্কটা খোলা হয়ে গেছে না? মাস্ক খোলা আছে কি? তাহলে মাস্কটা। তো গাইস এই মেয়ে আর উঠতে পারছে না উপরে, বলছে যে আমি আর পারবো না, নিচে যাব। বাইক চালানো এখনো অতটা প্রপার শিখিনি, শুধু ফাঁকা রাস্তায় যায় ভালোভাবে। আর পাহাড়ের রাস্তা একটু টাফই হয় বলে তো লাভ নেই, সেই কারণে বলছে যে আমি আর যাবো না উপরে, মুঝে ঘর জানা হে, মুঝে আপনি ঘর জানা হে। তো ব্যাপারটা এইরকম। প্রথমে যখন বাড়িতে থাকে তখন বলে কি মুঝে শ্বশুরাল জানা হে, তো এখন
শ্বশুর বাড়িতে গিয়ে এখন বলছে কি মুঝে আপনি ঘর জানা है। এরকম ব্যাপারটা। প্রথমে বলছে কি আমি পাহাড়ে যাব, এখন পাহাড়ে এসে বলছে কি আমি আমার বাড়ি যাব।